আমার মন বসে না ঘরেতে, তাই তো আইলাম গাছের নিচেতে নিচেতে। আমার বউ যে নাই ঘরেতে, তাই তো মন বসে না ঘরেতে। আরে বন্ধু, এসব গান গাইছিস? ধুর, তুই আর চালাস না তো, গান গাইতে দে। আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, শান্তি নাই রে কোনখানে। আমি এখন এই মনে যাইবো যে কোনখানে। জ্বালা কেন রে তোরা তো? আমার টাকা পয়সা সব আছে, কিন্তু আমার বউ নেই। আর সবার কিছুই নেই, তবু বউ আছে। তা থাকবে কোথা থেকে? তুই তো চুরি করে এত টাকা পয়সা করেছিস। গ্রামে সবাই জানে তুই চোর, তাহলে কি আর চোরের সাথে কেউ মেয়ে বিয়ে দিবে? এত কিছু চুরি করিস, তা একটা বউ চুরি করতে পারিস না? বন্ধু, তুই তো ভালো বলেছিস। বউ চুরি করতে গিয়ে কত বউ দেখি। চুরি করলে তো অনেক বউ চুরি করতে পারতাম। বউ চুরি না করলে হবে না, এখন থেকে আমি তাই করব। তোকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। উহ বাবা, কত অপেক্ষার পর এখন যে রাত হয়েছে। যাই, এখন রাত হয়েছে আর সবাই ঘুমিয়েও পড়েছে। এখন আর দেরি করাটা ঠিক হবে না। অনেক সঠিক সময় এসেছে এখন চুরি করার। সান্টু যাবে এখন বউ চুরি করতে। ওরে বাবা, কি সুন্দর স্বামী বউ শুয়ে আছে, আর আমি শুধু পারি না। বউটা যে কি সুন্দর। চল, আজ তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমার লক্ষ্মী হবু সুন্দর বউ। মাই চুরি করা ইজ বউ ইজ বিউটিফুল। কি ব্যাপার? আমি কোথায় এসেছি? এটা কার বাড়ি? এই, কে তুমি? আমি এখানে কেন? সেই দুঃখের কথা আর বলো না গো, সে যে অনেক দুঃখের কথা। দুঃখের কথা মানে? কি হয়েছে আমার সাথে? আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাতে দেখি তোমার স্বামী তোমাকে কোলে করে এক জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। আমি পিছু পিছু যাই, দেখি তোমাকে জঙ্গলে ফেলে চলে গেল। জঙ্গলে অনেক ভয়ানক জন্তুগুলো আছে, তারা তোমাকে খেয়ে নিতে পারতো। তাই তোমাকে আমি জঙ্গল থেকে উদ্ধার করে আমি আমার বাড়িতে নিয়ে এলাম, তোমাকে রক্ষে করলাম। হায় হায়, এ কি হলো আমার? আমি আমার স্বামীকে কত বিশ্বাস করতাম, সে আমার সাথে এরকম করতে পারলো। এখন কি হবে আমার? আমি কোথায় যাব? কি আর হবে? কিছুই হবে না। তুমি চাইলে আমার বউয়ে আমার বাড়িতেই থাকতে পারো, এটা আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে ম্যারেজ করতে চাই। আই উইল বি ম্যারেজ। ঠিক আছে, তাহলে আমি আজ থেকে তোমার কাছেই তোমার বউ হয়ে থাকবো। আমি আর আমার স্বামীর কাছে যাব না, বিশ্বাসঘাতক একটা। কি ব্যাপার, এত সকাল হয়ে গেছে, আমার বউ কোথায় গেল? লিজা, লিজা, কোথায় তুমি? কি ব্যাপার, ঘরে বাইরে কোথাও তো আমি লিজাকে দেখছি না। তাহলে গেল কোথায় এত সকালে? আয় আয়, আমার বউ কোথায় গেল? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমার বউকে হারিয়ে গেল নাকি? মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়ে যত্ন দিয়ে
যে আগলে, ও মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়ে যত্ন দিয়ে রাখিব যে তারে। কিরে কি ভাগলে, তুই এবার গান বলছিস মনের সুখে? মনের মানুষ পেয়েছিস নাকি রে? তুই যে চোর, আবার মনের মানুষ পাবি? তোকে আবার কে বিয়ে করবে? মামা, তোমার বিশ্বাস হয় না? চলো আমার বাড়িতে, আমার নতুন বউ দেখে এসো, আমি যে বিয়ে করেছি। চল তো, চল দেখি তুই সত্যি বলছিস নাকি মিথ্যে বলছিস। তুই তো আবার চোর, মিথ্যেও বলতে পারিস। মামা, তুমি এত চোর চোর করো না তো, আমার বউ শুনলে তো বউ চলে যাবে। এমনি অনেক কষ্টের পর বউ পেয়েছি, মাই বউ ইজ সুইট। ঠিক আছে রে, ঠিক আছে, বলবো না। চল দেখে আসি তোর বউকে, তোর বউ কত সুইট। বাড়িতে আছো? বাইরে এসে তো, বাঘ মামা তোমাকে দেখতে এসেছে। কি হয়েছে গো, এত ডাকছো কেন? বাঘ মামা তোমাকে দেখতে চায়। বাঘ মামা বিশ্বাস করে না যে আমার বউ আছে, তাই তো বাঘ মামাকে আমি তোমাকে দেখাতে নিয়ে এলাম। ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা। মামা ভালো আছেন? কি ব্যাপার, এটা তো দেখছি পাশের গ্রামের বল্টু শিয়ালের বউ। এখানে কি করে তা দেখতে হবে। হ্যাঁ গো হ্যাঁ ভাগ্নে, আমি ভালো আছি। ভাগ্নে, তোমার বউটা তো খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে তোমার বউকে। বলেছিলাম না মামা, আমার বউ আছে, এবার তো বিশ্বাস হলো। দেখেছেন দেখেছেন, মাই বউ ইজ বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, তোমার মামির থেকেও তোমার বউ বেশি সুন্দর। তাই এখন তোমার মামিকে বলে তোমার মামিকে দেখাতে নিয়ে আসবো। ঠিক আছে মামা, মামিকে সাথে করে নিয়ে এসো আমার বউ দেখাতে। যাই, বল্টু স্যারকে কথাটা এক্ষুনি বলে আসি। বল্টুর বউ কি করে শান্ত শিয়ালের বউ হয়? আমার তো বিষয়টা ভীষণ খটকা লাগছে। বল্টু, এই বল্টু, বাড়িতে আছিস? হ্যাঁ মামা, কি হয়েছে? এভাবে তুমি আমাকে ডাকছো কেন? বল্টু রে, তোর বউ কোথায়? তোর বউকে তো দেখতে পাচ্ছি না। মামা, আমার বউ যে হারিয়ে গেছে, কোথায় যে হারিয়েছে খুঁজে পাচ্ছি না। ভাগ্নে, আমি দেখলাম তোর বউ আমাদের গ্রামে শান্তু শিয়ালের বউ হিসাবে বাড়িতে আছে। আমার তো বিষয়টা দেখে সন্দেহ হলো, তাই আমি তোর কাছে খোঁজ নিতে আসলাম। কি কি বলো? শুনেছিলাম শান্তু নাকি একটা চোর, টাকা পয়সা চুরি করে। এখন দেখছি আমার বউটা চুরি করে নিয়ে গেছে। ওকে মনে হয় রাতে এসে চুরি করে নিয়ে গেছে। রাতে আমরা ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার বউ নেই। কি বলছিস কি? এ তো খুব সাংঘাতিক কথা। তাহলে শান্তুর বিষয়ে তো এটা নিয়ে খোঁজ নিতে হবে। চল চল, আমরা তাড়াতাড়ি শান্তুর বাড়িতে যাই। এ শান্তু, তুই আমার বউকে চুরি করছিস কেন? কিরে শান্তু, তুই এখন টাকা পয়সা চুরি করা বাদ দিয়ে বউ চুরি করে ধরেছিস? আমি বউ চুরি করিনি, এটা আমার বউ। বিশ্বাস না হয় আমার বউয়ের মুখে শোনো, কি করে আমি তাকে পেয়েছি। লিজা, তুমি আমার বউ, চলো তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে, আমার সাথে সংসার করবে। কি
তোমার বাড়িতে আমি যাব না। যাকে এত বিশ্বাস করেছিলাম সে কিনা আমাকে জঙ্গলে ফেলে আসে। আমি তোমার সাথে কিছুতেই যাব না। কি বলছো? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। তোমাকে আমি কেন জঙ্গলে ফেলে আসতে যাব? তা না হলে শান্ত আমাকে পেলো কিভাবে? আমি তোমাকে খুব বিরক্ত করতাম বলে তুমি আমাকে ফেলে এসেছো। এখন তুমি বউ খুঁজে পাওনি বলে আমাকেই নিতে এসেছো। যাও এখান থেকে, আমি যাব না তোমার সাথে। না গো বউ, তুমি আমার কথাটা শোনো। শান্ত তোমাকে মিথ্যে বলেছে। শান্ত একটা চোর, সে টাকা পয়সা চুরি করতো, এখন সে তোমাকেও চুরি করেছে। এই সব মিথ্যে। আমি তোমাকে জঙ্গলে ফেলে আসিনি। আমি তোমার স্বামী। তুমি আমার কথা শোনো বউ, আমার সাথে তুমি বাসায় চলো। এই সব কিছু শান্তর একটা নাটক। বউ, চলো বউ। চুপ করো তুমি। শান্তর নামে একদম আজে বাজে কথা বলবে না। ও এখন আমার স্বামী। আমি ওর সাথে খুব সুখে আছি। তুমি চলে যাও এখান থেকে। আমি তোমার কোনো কথাই শুনবো না। বর্দি, ও বর্দি, তুমি কি করছো গো? এই তো আমি রান্না করছি। আয়। তুমি তো জানো মাছের মাথা আমার কত প্রিয়। মাছের মাথাটা রেঁধেছ তো আমার জন্য? সে কি রে ছোট, তুই তো জানিস যে বাড়িতে একটা মাত্র মাছ আসে, আর সেই মাছের মাথাটা রেখে দেওয়া হয় আমাদের স্বামীর জন্য। লোকটা কত পরিশ্রম করে সারাদিন, তার জন্য মাথাটা রাখবো না? পরিশ্রম করে তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার মাথা ভীষণ পছন্দ। তুমি মাথাটা কিন্তু আমাকেই দেবে, বুঝলে? সে কি করে হয় বল? তুই বরং দু টুকরো মাছ খেয়ে নিস, কেমন? না বড়দি, আমি মাথাটাই খাবো। কিন্তু একটু বোঝার চেষ্টা কর, বউ মানুষের এরকম করা কিন্তু ভালো নয়। আমি কিছু শুনতে চাই না বড়দি, মাছের মাথাটা কিন্তু আমাকেই দেবে। আচ্ছা বেশ, তাই দেব। বউ, রাতের রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, কিন্তু মাছের মুড়োটা কোথায় গেল বলো তো? দেখলাম না যে। ওটা কি মুড়ো করার জন্য তুলে রেখে দিয়েছো নাকি? না আসলে হচ্ছে কি, বুঝেছি, ছোট বউ খেয়ে ফেলেছে, তাই তো? আসলে ছোট তো অত শত বোঝে না। তুমি কিছু মনে করো না, পরের বার আমি তোমার জন্য আলাদা করে সরিয়ে রাখবো। ছোট ছোট করে আর কত আড়াল করবে ওকে? বয়স তো আর কম হয়নি। যাই হোক, বাদ দাও। এই যে শোনো, কি হয়েছে বলো? আমার 7 নড়ি হারটা কোথায়? তুমি যে বলেছিলে এনে দেবে। আমার হাতে এখন একদম টাকা নেই। টাকা হলে এনে দেবো নিশ্চয়। টাকা নেই মানে? টাকা নেই বললেই হলো নাকি? মিথ্যা কথা বলছো কেন? তোমাকে আমি মিথ্যা কথা বলতে যাব কেন? হাতে একদম পয়সা নেই। ঘর চালাবো কি দিয়ে তাই বুঝতে পারছি না আমি। আমি কিচ্ছু জানি না। আমার 7 নড়ি হার চাই মানে চাই। কতদিন ধরে শুধু শুধু আমাকে ঘোরাচ্ছ, দেবে বলেও দিচ্ছ না। আহা ছোট, হাতে টাকা থাকলে তো তোকে দেবেই। আর কিছুদিন অপেক্ষা কর না বাপু। কেন? আমাকে হার দিচ্ছে বলে কি তোমার খুব বেশি খারাপ লাগছে নাকি? হ্যাঁ, তুমি মাঝখানে বাধা দিচ্ছ কেন শুনি? ওভাবে বলছিস কেন ছোট? আমি তো সবার ভালোর জন্যই বললাম। তোকে আজ পর্যন্ত যত কিছু দিয়েছে আমি কখনো রাগ করেছি? তুই বল। মুখে কিছু বলনি ঠিক আছে, কিন্তু মনে মনে যে কখনো ভাবনি সেটা কিভাবে বুঝবো বলো? আমি অত শত বুঝি না বাপু। আমার যা চাই তাই এক্ষুনি চাই। পারবো না আমি দিতে। তুমি আমাকে সব বিষয় নিয়ে এরকম অতিষ্ঠ করে তুলেছো। সব সময় সব কিছু নিয়ে ঝগড়া করো সকলের সাথে।
কোনক্ষণে যে তোমাকে আমি বিয়ে করেছিলাম কে জানে, তাই সারা জীবন ধরে এখন পস্তাতে হচ্ছে। আমি তো খারাপ, ঠিক আছে, কখনো কিচ্ছু বলবো না, কখনো কিচ্ছু বলবো না তোমাদের কাউকে। ওঠো, এই ওঠো বলছি, ওঠো। কি কি হয়েছে? কি ঘুমের ভেতরে ডাকলে কেন? তুমি আমায় আমার হাত দেবে নাকি না তাই বলো। যদি না দাও তাহলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি তুমি আমাকে হার না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে এভাবে ঘুম থেকে জাগালে তোমার এই হারের জন্য? তুমি আমার জীবনটাকে ছারখার করে দিয়েছো। কোনো কথাই দেখছি তোমার গায়ে ওঠে না। বেশ, ঠিক আছে, তুমি থাকো, আমি তাহলে বাড়ি থেকে চলে গেলাম, আর কখনো ফিরবো না। যাও তবে, দূর হও। আমার হাত দেওয়ার যোগ্যতা যে স্বামী নেই তার মুখ দেখার ইচ্ছে আমারও নেই, বুঝলে? যে স্বামী তার স্ত্রীকে একটা সামান্য হার পর্যন্ত দিতে পারে না তার তো জলে ডুবে মরে যাওয়া উচিত। তুমি হার দিতে না পারলে মরে যেও, তোমার ওই মুখ আর দেখিও না আমায়। আচ্ছা বেশ, আমার মুখ তুমি আর দেখবে না, এই চললাম আমি। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোরা দুজন কি আবার ঝগড়া করছিলি নাকি? আওয়াজ শুনলাম, তিনি কোথায় গেছে? জাহান্নামে গেছে, জাহান্নামে। হায় হায়, ছি ছি, এ কি অকথা কুকথা, এসব কি বলছিস তুই? এভাবে কেউ বলে? চলে গেছে বাড়ি ছেড়ে, বলেছিলাম হার দিলে দাও, না হলে বাড়ি ছেড়ে চলে গেলাম আমি। তারপরে সে নিজেই চলে গেল। এ কি সর্বনাশ হলো আমার, এবার কি হবে? আমি এবার কোথায় যাব তাকে খুঁজতে? আহা মরণ, ওসব ন্যাকা কান্না দূরে গিয়ে কাঁদো তো, আমায় বিরক্ত করো না, চললাম আমি। না, এভাবে বসে থাকলে চলবে না, আমার যেতে হবে তাকে খুঁজতে। এই প্রাণ আমি রাখবই না। যে ভুলে আমি ছোট বউকে বিয়ে করেছিলাম তার শাস্তি আমাকে পেতেই হবে। আমি এই গাছটার তলায় গলায় দড়ি দেবো আজ। এ কি করছো তুমি? কেন এই গাছকে অভিশপ্ত করে দিচ্ছ? কি হয়েছে তোমার? কে কে তুমি? আমি এই গাছের পরী, আমি এখানেই থাকি। এই গাছকে কেন অভিশপ্ত বানাচ্ছ? কি হয়েছে তোমার? আমাকে বলো, আমি তোমায় সাহায্য করব। আমার ছোট বউ আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো গতি নেই। সারাদিন শুধু এটা চাই ওটা চাই, লোভ আর লোভ। আমার সামর্থ্য এত নয় যে আমি ওকে এসব দেব, আর তাইও আমার জীবনটা নরকে পরিণত করে দিচ্ছে। ও, এই ব্যাপার। আচ্ছা বেশ, আমি তোমায় একটা উপহার দিচ্ছি, তুমি এটা তোমার ছোট বউকে দেবে। এই নাও, এই সোনার হারটা তোমাকে আমি দিলাম। এই হারটার কাছে যে যা চায় সে তাই পাবে। এটা তোমার ছোট বউকে দিলে সে খুশি হবে। কিন্তু তাতে তো ওর লোভ আরো বেড়ে যাবে। অতি লোভে তাতে নষ্ট। তোমার বউ যদি বেশি লোভ করে তাহলে সে নিজে নিজেই শাস্তি পাবে। এই হারটি পরা অবস্থায় সে যা বলবে তাই হবে। আচ্ছা পরি, এটা আমি ওকে দেব। তুমি আমার অনেক উপকার করলে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? বড় বউ তোমায় খুঁজতে চলে গেছে। কি ব্যাপার, ফিরে এলে যে? এনেছো আমার সাতনরি হার? বলেছিলাম না হার না আনলে ফিরবে না। বড় বউ আমার কষ্ট বোঝে, সেই ভালোবাসে আমায়। এই নাও, এই হারটি নাও, এটা তোমার জন্য এনেছি আমি। হার? এই সাধারণ হার দিয়ে কি হবে? এরকম হার আমার অনেক আছে। আমার সাতনরি হার কোথায়? আমার যে কি খুশি লাগছে। আমি সব চাই, পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন, হীরা, মানিক
আমার সামনে আসুক, সব চলে আসুক। এখন থেকে আমি আর তোমায় বিরক্ত করব না। আমি তোমায় অনেক ভালোবাসি গো। শিয়ালিনী, শিয়ালিনী, কোথায় তুমি? কি ব্যাপার শিয়ালিনী, কোনো কথা বলছো না যে? যাই তো, ঘরে গিয়ে দেখি তো আমার শিয়ালিনী কি করে। তারপর শিয়াল ঘরে যায়, দেখে শিয়ালিনী মনের সুখে খাবার খাচ্ছে। কি ব্যাপার, তুমি ঘরে আছো তবুও আমার ডাকে সাড়া দিচ্ছ না যে? কেমন গরুর মতো খেয়েই যাচ্ছ। কি বলছো? আমি আবার গরুর মতো খাচ্ছি? আমার খিদে লেগেছে, তা আমি খাবো না? তোমার আবার কখন খিদে লাগে না? সব সময় তো তোমার খিদেই লাগে, শুধু খাই খাই করেই যাও। চুপ করে তো, আমাকে তুমি শান্তি মতো খেতে দাও তো। যাও তো এখান থেকে, যাও, এসেছে আমার মাথা খেতে। তারপর রাগ করে শিয়াল সেখান থেকে চলে যায়। আহ, পেটে শান্তি পেলুম, আজ মজা করে খেলাম। মনে হচ্ছে আর 10 দিন খাওয়া লাগবে না। এই, তুমি বিছানা থেকে যাও তো, আমি ঘুমোবো। এখন আমার খুব ঘুম পাচ্ছে। কি, তুমি এই সময় ঘুমোবে? সারাদিন শুধু পেটুকের মতো খাও আর খাও, খাওয়া আর ঘুম। এই জন্যই তো তোমার পেটটা এত মোটা হয়েছে। লোকে মনে করবে তুমি সন্তানের জন্ম দেবে, কিন্তু সন্তানের নামে তো ছাই, সব খাবার খেয়ে পেটটা বড় করেছো। একদম তুমি আমার পেট নিয়ে কথা কইবে না, এই বলে দিলাম। আর একদিন আমি ঠিকই বাচ্চা জন্ম দেব, বুঝেছো? আগে খেয়ে খেয়ে শরীরের শক্তি জোগাই, তারপর, বুঝেছো? শোনো, আমারও তো বুঝতে হবে না, তুমি একাই বোঝো, আমি গেলাম। তারপর শিয়াল সেখান থেকে চলে যায়, আর শিয়ালিনী ঘুমিয়ে যায়। শিয়াল গাছতলায় ঘুমিয়ে থাকে। সেই পথ দিয়েই বানর যাচ্ছিল। বাড়ির পাশে মধুমতি, পুবাল হাওয়া বয় রে, বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, প্রাণে দিল জ্বালা রে। আরে শিয়াল বন্ধু, তুই এখানে ঘুমাচ্ছিস? আর বলিস না, আমি তো বিয়ে করে পড়েছি এক জ্বালায়। তা কি হয়েছে? কিসের জ্বালা রে তোর? আর বলিস না, আমার বউটা একদম পেটুক হয়ে গেছে। সারাদিন শুধু সে খাই খাই করে, সারাদিন খায় আর ঘুমায়, আমাকে ঘরে থাকতে দেয় না। তাই তো গাছতলায় এসে ঘুমাচ্ছি। তোর বউকে মনে হয় ভূতে ধরেছে, তাছাড়া এত খাবার খায় কেন? দূর, ভূতে ধরেনি, এর আগে থেকেই ও এমন করে খায়। দেখ ভাই, তোর বউ তুই ভালো বুঝিস, দেখ কি করতে পারিস। এরপর সেখান থেকে বানর চলে যায়। এদিকে শিয়ালিনীর ঘুম ভেঙে যায়। আমার খুব খিদা লেগেছে, ঘরে তো কোনো খাবারও নেই, কি যে খাবো আজ? আজ বরং বাঘের বাড়িতে যাই, দেখি বাঘের বউ কি রান্না করেছে। আর জানলা দিয়ে দেখতে থাকি। ওরে বাবা, বাঘিনী তো দেখছি বিরিয়ানি রান্না করেছে। আমি আজকে বিরিয়ানি খাবো পেট পুরে। রান্না তো শেষ হলো, দেখি বাঘকে ডেকে আনি, খাইতে দেই। ওগো, রান্না হয়েছে, তুমি বসে এসো, আমি খাবার দিয়ে দিচ্ছি। আমার একটু টয়লেটের চাপ দিয়েছে, আমি টয়লেট থেকে আসছি। আচ্ছা, ঠিক আছে, যাও। এরপর বাঘিনী টয়লেটে চলে যায়। যাই, তাড়াতাড়ি যাই, আগে বিরিয়ানিগুলো খেয়ে নি। তারপর শিয়ালিনী বাঘিনীর রান্নাঘরে ঢুকে পড়ে, আর গপ গপ করে বিরিয়ানিগুলো খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাঘিনী আসে বিরিয়ানি নিতে।
হায় হায়, এ কি সর্বনাশ হয়েছে! এই পাতিলে তো বিরিয়ানি একটুও নেই। কোথায় গেল সব, কিছুই বুঝতে পারছি না। এতগুলো বিরিয়ানি তো কোনো বিড়ালও খেতে পারবে না, গেল কোথায়? কি হয়েছে বাঘিনী, কি বলছো? বিরিয়ানি বিড়াল খেয়েছে মানে? এখানে রেখে গেলাম, এসে দেখি নাই। কোথায় গিয়েছিলে? এই তো একটু পাশের বাড়ি গিয়েছিলাম। না, ঘুম পাচ্ছে, আবারও ঘুমাই। পরদিন আজই বিড়ালকে ধরতে হবে। বিড়াল এসে আমার খাবার খেয়ে যায় প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ, তুমি মাছগুলো ভাজো আর এগুলো এখানে রেখে দাও আর লুকিয়ে রাখো। দেখো কোন বিড়াল এসে খেয়ে যায়। তারপর বাঘিনী মাছগুলো সেখানে রেখে চলে যায়। চাই তো দেখি বাঘের বউ বাঘিনী কি রান্না করলো। পেটটা তো কেমন খাওয়ার জন্য চোচো করছে। এরপর শিয়ালিনী আবারও বাঘের বাড়িতে যায়। জানলা দিয়ে দেখে ঘরে কেউ নেই, শুধু বড় বড় মাছ ভাজা আছে। আজ দেখি বাঘের বউ আমার জন্য মাছ ভেজে রেখেছে। কতদিন হলো মাছ ভাজা খাওয়া হয় না, একটু শান্তি করে খেতে পারবো। হি 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 হি। এরপর শিয়ালিনী সেখান থেকে যেই না মাছ ভাজা খেতে যাবে, অমনি বাঘ আর বাঘিনী লাঠি নিয়ে তেড়ে আসে। ওরে পেটুক, নিজের ঘরে খাবার কি কম পড়েছে নাকি? নিজের ঘরে খেয়ে পেট ভরে না, আবার আমার ঘরে খাবার খেতে এসেছিস? ওগো, ওকে মারো, জোরে জোরে মারো। তারপর বাঘ জোরে জোরে শিয়ালিনীকে মারতে থাকে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো চুরি করে খাবো না। চল, তোকে আজ পুলিশে ধরিয়ে দেব। এরপর তারা শিয়ালিনীকে পুলিশের কাছে নিয়ে যেতে ধরে। রাস্তায় শিয়ালের সঙ্গে দেখা হয়ে যায়। কি ব্যাপার, তোমরা শিয়ালিনীকে নিয়ে কোথায় যাচ্ছ? আর শিয়ালিনী, এই অবস্থা কেন তোমার? তোর বউ কদিন থেকে আমাদের সব খাবার খেয়ে ফেলে, চুরি করে, তাই তো পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। ওগো, আমাকে তুমি বাঁচাও, পুলিশের কাছে নিয়ে যেতে দিও না গো, আমাকে বাঁচাও গো, বাঁচাও। বাঘ মামা, ও বাঘিনী মামি, এবারের মতো ক্ষমা করে দাও, আমি কথা দিচ্ছি ও আর তোমাদের থেকে খাবার চুরি করে খাবে না গো। শিয়ালের আকুতি মিনতি দেখে বাঘ ও বাঘিনী শিয়ালিনীকে ছেড়ে দেয়। বলো, আর এভাবে মানুষের খাবার চুরি করে খাবে? আজ তো তোমাকে আর একটু হলে পুলিশে দিয়ে দিত, আর পুলিশে নিলে তো তোমাকে অনেক মারতো। না গো, আমার ভালো করে শিক্ষা হয়েছে, আমি আর কখনো মানুষের কাছ থেকে চুরি করে খাবো না, আর বাড়িতেও বেশি খাবার খাবো না, এই আমি কথা দিলুম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।